বলছেন ইয়া রাসূল আপনি হাসছেন কেন? বলছে দেখো এই যে শিশুরা আরাফার ময়দানে এসেছে ওদের এখনো আমলনামা চালু হয় নাই, ওদের আমলনামা নাই। ওরা আরাফার ময়দানে এসেছে, ওদের হস্ত আল্লাহ তাদের পিতামাতার আমলনামায় তুলে দিয়েছে। এই যে শিশুরা এরা মাসুম, এরা কি মাসুম, এদের আমলনামা নাই। আমলনামা কি? প্রত্যেক মানুষের আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন কে? আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে দেয়া হবে। যার আমলনামায় কোরআন বেশি, ইসলাম বেশি, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যেমন আমলনামায় চুরি বেশি, মানুষের হক মারা বেশি, মানুষের উপর জুলুম বেশি, তাকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি দেখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You will read your book. Your book will be enough for you. তুমি তোমার বই পড়ো, তোমার বই তুমি পড়ে তোমার হিসাবটা তুমি নিজেই নিয়ে নাও। ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরে তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কত সুন্দর সুন্দর কাজ আমরা করি। ঠাকুরের এই বিখ্যাত লেখা সোনার তরী, ঠাই নাই ছোট সেতরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। সারা বছর নৌকায় ঘুরতো আর লিখতো, সোনার চামচ মুখে দিয়ে বড় হওয়া। এই ঠাকুরের চরিত্র যে এত খারাপ ছিল, তার বিবিকে একদিনের জন্য শান্তিতে রাখেনি সে। আপনারা শুধু ইউটিউবে ঢুকে সার্চ দেন ঠাকুর বিহেভিয়ার উইথ হিজ ওয়াইফ, দেখবেন কি আসে। আর অন্যদিকে নজরুল সারা জীবন সাম্যের গান গেয়েছেন, সারা জীবন মুসলমানদের পক্ষে কলম চালিয়েছেন। আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়। আমাদের ভয় আছে? ভয় আছে? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আস্তে কর আল্লাহু আকবার। এখানেই ক্ষান্ত থাকলেন না। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, তার দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। মসজিদকে নিয়ে তার লেখা আছে না নাই? রবি ঠাকুরের কি লেখা আছে? গ্রাম ছড়ো ওই রাঙা মাটির পথ, মনে ভোলায় রে। আর নজরুল দেখেন ও রাঙামাটির প্রশংসা করলো, কিন্তু আল্লাহর খবর নাই। ঠিক না বেটি? দুনিয়ার প্রশংসা করেছে, মালিকের খবর নাই। আর অন্যদিকে নজরুল লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আপনারা তো জানেন না কিছু, না? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুতের স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। একটু জোরে কর না। আবার জেহাদের ময়দানে নজরুলের কবিতা আছে না নাই? কারা রইল কপাট, বলেন কারা রইল কপাট, ভেঙে ফেল কররে লাপাট, রক্ত জমট শিকল পূজার পাশানে ভেদি। ঠিক না বাটি? কি কবিতা, আগুন ধরে যায় শরীরে। এই নজরুলকে বহুবার ব্রিটিশ বাহিনীরা জেলখানায় রেখেছে। আর সেই সময় ওই রবি ঠাকুর ওদের পা চেটে নোবেল পুরস্কার নিয়েছে। নোবেল দেওয়ার দরকার ছিল এই নজরুলকে শুধু বিদ্রোহী কবিতার জন্য।
বিদ্রোহী কবিতাতে যিনি যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন কবি এটার সমান কবিতা লিখতে পারবে? আমাদের ঈদের কবিতাতে কি লিখছেন দেখেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মনে রমজানেরই আল্লাহ হেদায়েত করুক আপনাদের। আর কি বলেন, আমার আম্মার প্রিয় গালি ছিল এটা। আমাদের এই যে কাবা শরীফের ইমাম সুদাইস, ওনার আম্মা গালি দিত, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। কি সুন্দর মা, সুবহানাল্লাহ বলেন। মা গালি দিচ্ছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। ছেলে কি হয়ে গেছে? কাবার ইমাম হয়ে গেছে। আমার মা গালি দিতেন, আল্লাহ তোরে হেদায়েত করুক। সৌদি আরবের লোকদের এই প্রিয় অভ্যাসটা আছে না নাই? কাবা ঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, উনি আমাকে বলছে আল্লাহ ইয়া দিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, কয় আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। লেবা তাদক করি, আমারে ধাক্কাস কে? আমি কইলাম তোমারে ধাক্কা দিত, তুমি দোয়া করো। আমি চাই বেশি দোয়া করো। কয় আখু ইয়া কাইফা সুবুল মুমিন, কিভাবে মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমরা এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করব, ঠিক না ঠিক? এই পরিবেশটা পছন্দ করেন কে? কে? কোন দলাদলি নাই, সব আমরা কার দল? কার দল? আল্লাহ দল। আমি জামাত চিনি না, বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, চরমনাই শস্যি না, ৮ রশি ১৪ রশি ১৫ রশি চিনি না। আমি চিনি নামাজ আছি যেখানে আমরা আছি, নামাজে যায় যারা এক দল তারা, ঠিক না ঠিক? কিবলামুখী হয় যারা এক দল। এটা কার কথা? আল্লাহ বলছেন, নবী বলে দাও, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? মুসলমান। তারা আল্লাহর জিম্মায় থাকে। জিনাকার, জিনাকারিনী, এখন শাস্তি আপনি দিতে পারবেন না। শাস্তি দিতে হলে আগে ইন্টারনেট বন্ধ করতে হবে। আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূস আপনি প্রথম এসেই বলেছেন ইন্টারনেটের বাজে সাইটগুলো আপনি বন্ধ করে দিবেন, একটা সাইটও বন্ধ হয়নি। আপনি শুধু বুলি ছাড়েন, বাজারের বৈষম্য তো এখনো দূর করতে পারেন নাই। সিন্ডিকেট গুলো ভেঙে দেন। আমার কৃষক পয়সা পায় না, মধ্যস্বত্বভোগী চোরেরা পয়সা নিয়ে যায়। এত কষ্ট করে কৃষক ফসল ফলায়, এই যে আলু ফলাচ্ছে, 1 কেজি আলু হতেই লাগবে 20 টাকা 30 টাকা, কিন্তু কৃষক যখন ফলায় আলুর দাম পড়ে যায় 15 টাকা। কেমনে উন্নত হবে দেশ? যতদিন কৃষকেরা উন্নত হবে না, কোন দেশ উন্নত হয় না। সবচেয়ে উন্নত হলো জাপানের কৃষক, এই জন্য জাপান পৃথিবীতে সবচেয়ে উন্নত, ঠিক কিনা? এরপরে হলো ইংল্যান্ড আমেরিকা। ইংল্যান্ড আমেরিকার আমার ভাইকে আল্লাহ কবুল করুক। আপনারা যে কত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা আমাদের মেয়েদেরকে কখনো প্রাইভেটে দেব না যেখানে ছেলেরা আছে। আপনি আপনার মেয়েকে পাহারা দেন। আজকে মোবাইল দিয়েছেন মেয়ের হাতে, তো মেয়েকে হারিয়েছেন, ঠিক না ঠিক? মেয়ে যে কত চালু এখনকার পোলাপান, আপনার সামনে আছে কিন্তু কথা বলতেছে আরেকজনের সাথে। হ্যাঁ বাবা বলো। বাবা তো মনে করতেছে ওনার কত প্রিয়তমা মেয়ে, ওখান দিয়ে দিছে ওরে, জান তুমি 12টার সময় ওখানে দেখা করো, তোমার জানো খামো, আমার জানো তুমি খায়ো। এগুলো এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ
সূরা নূরটা আমরা মুখস্থ করব, মেয়েদেরকে মুখস্থ করাবো। আল খবিসুনা লিল খবিসাত ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা ইন্টারনেটে 7টা 8টা মেয়ের সাথে লাইন করো, এই সূরার সিদ্ধান্ত অনুযায়ী তোমার বিয়ে হবে জিনাকারিনীর সাথে, তোমার বিয়ে হবে মুশরিকার সাথে। তুমি কোনোদিন ভালো মেয়ে পাবা না। তুমি যদি অন্য মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র নষ্ট করে দিবেন কে? আর যদি তুমি দিনদার হও, তোমার জন্য দিনদার মেয়ের ব্যবস্থা করে দিবেন কে? এখনো আমাদের গ্রামে অনেক রকমের দিনদার মেয়ে আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। তবে আমরা যেন মেয়েদের সাথে ভালো ব্যবহার করি। এই মেয়েদের সাথে ভালো ব্যবহার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন মেয়েকে তুই বলে ডাকবা না, মেয়েকে আগে দিবেন, ছেলেদেরকে পরে দিবেন। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে নেয়, বলেছেন রাহমাতাল লিল। বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? বলছে এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে কিছুই দেয় না। এক মেয়েকে দেয় না আর সব ছেলেদেরকে দিয়ে যায়, এরকম আছে না নাই? কয় মা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম, আপনি জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল। আপনি যদি জীবদ্দশায় বন্টন করেন, মেয়েকে 2 ভাগ ছেলেকে 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস। বাবা বাবা বসো বসো, কষ্ট হচ্ছে? এই যে ছেলের কষ্ট হচ্ছে। বাবা তুমি তো এতক্ষণ শুনেছো, বাবা সুন্দর করে বসো। এভাবে বসলে তো ব্যথা পাবা, বসো, এমনি বসে পড়ো। হ্যাঁ এই তো হয়েছে। এই যে আপনার বসছেন, এটাকে আল্লাহ বলছেন কোল। কি বলছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনটাকে তোমাদের জন্য কোল বানিয়ে দিয়েছি। কোলে যেরকম মানুষ বসে থাকে আপনারা জমিনে, আমিও নিচেই বসতাম। রাসূল কখনো উঁচুতে বসতেন না, কিন্তু আমি নিচে বসলে আপনারা কেবেন হুজুর কই, আমি বলবো আপনারা কই। এই জন্য কমিটি ধরে আমার চেয়ারের উপরে বসায় দিছে। আর সাদদেরকে বসাইছেন, এটা আপনাদের সিদ্ধান্ত, আমার না, এটা আপনাদের সিদ্ধান্ত। এই যে আমাদের ডাক্তার সাহেবের বসাইছেন, কেউ অসুস্থ হয় কিনা উনি দেখতেছে, নিজেই তো রুগী, আবার ঠিক রুগী। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বড় সুন্দর মানুষ আপনারা বসে যে এই বাবার জন্য দোয়া করবেন। এই যে হাতটাতে অসুস্থতা, বাবা মন খারাপ করবেন না। যারা স্ট্রোক করে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনোদিন জ্বর হয়নি। রাসূল বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। প্রত্যেক রোগীকে রহম দান করেন কে? আল্লাহ রহম দান করেন। রাসূল বলছেন মুমিনের উপমা হলো ধান ক্ষেতের মতো। ধান খেতে হালকা বাতাস থাকে, সব সময় একটু নড়াচড়া করে, ঠিকটা ঠিক। মুমিনের একটু সর্দি থাকবে, একটু কাশি থাকবে, একটু সামান্য রোগ থাকবে, তার গুনাহগুলো মাফ করে নেন কে? আল্লাহর হাবিব বলেছেন কোন কষ্ট এমন মুমিনকে আল্লাহ দেয় না যেই কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করে নেয় না। স্যান্ডেল ছিঁড়ার কষ্ট হলো, তার গুনাহ মাফ করে দেন কে? এজন্য কোন কষ্ট হলে মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যা ক্ষতি হয়েছে রহমত দিয়ে তা আপনি মালামাল করে দেন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের বিবিদেরকে কবুল করেন। কোন বিবির সাথে দুর্ব্যবহার করব না, প্রত্যেক বিবিকে মোহরানা দিব। রাজি আছি তো? যারা মোহরানা না দিয়ে যৌতুক খেয়েছেন, আমলনামায় জিনা উঠেছে, এখনো জিনা উঠছে। তুমি মোহরানা দাও নাই, তোমার বিয়ে হয় নাই। বিয়ের প্রথম কথা কি? মোহরানা। প্রথম কথা কি? রাসূলের কাছে সাহাবী এসেছেন গরিব, বলছে মোহরানা কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ শরীর ছাড়া কিছু নাই। বলছে তুমি সূরা জিলজাল পারো? পারি। সূরা কাউসার পারো? পারি। কাফিরুন পারো? পারি। ইজা পারো? পারি। ঠিক আছে, এই কয়টা সূরা যে বিবিকে শিক্ষা দিতে পারবে, এটাই তার মোহরানা হয়ে যাবে। এখন আপনি আলেমদের কাছে ফতোয়া নেন, আপনি ভালো কারি,
ভালো হাফেজ, ভালো কোরআন পড়েছেন, আপনার বিবি যদি কোরআন না পড়ে তাকে কোরআন পড়ায় হলেও মোহরানা দেন। রাসূল বলছেন লোহার আংটি হলো মোহরানা দাও। রাসূল বলছেন মোহরানার উপরে সীমা নাই, নিচেরও কোনো সীমা নাই। যারা মোহরানা বিবিকে দেয় না এরা জানি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। মোহরানা ফরজ, কার ফরজ? ফারাদতু ফারিদা। আল্লাহ বলছেন সূরা বাকারার 237 নম্বর আয়াত পড়ে নিবেন। কত নাম্বার বললাম? 237 পড়ে নিবেন। আল্লাহ বলছেন ফারাদতু ফারিদা, তুমি যদি কোনো মেয়েকে বিয়ের পরে স্পর্শ না করো তারপরেও তাকে মোহরানার অর্ধেক দান করবা। যদি সে মাফ করে দেয় তাহলে দিতে হবে না, যদি বিবি মাফ করে দেয় দিতে হবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি বিবিকে কিছু দিয়ে যদি ফেরত চাও, তোমার ছেপ ফেলে চাটে উঠানো যেমন ওই তেমন কাজটাই তুমি করলা। কেউ মাটিতে ছেপ ফেলে চেটে উঠাতে পারবেন? পারবেন না। কত কঠিন শব্দ রাসূল ব্যবহার করেছেন। আমাদের বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের মেয়েরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে। এখন এসকন আমাদের মেয়েদেরকে চরিত্রহীন বানাচ্ছে। এসকনের এই উগ্র হিন্দুরা যারা আমার ভাইকে চট্টগ্রামে জবাই করে মেরেছে, হিন্দু ভাই বোনেরা তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। আমরা ডানপন্থীরা যতদিন থাকবো তোমরা থাকবা জামাই আদরে, ঠিক কিনা? কারণ আমার ইসলাম বলে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ নাই। কিন্তু তোমরা সতর্ক থাকবা মেয়েরা। হিন্দু ছেলেরা তাদের নাম চেঞ্জ করে ইন্টারনেটে মেয়েদের সাথে প্রেম করে ওদের পেটে বাচ্চা দিচ্ছে। আজ থেকে না, আরো 10 বছর আগ থেকে তারা শুরু করেছে। কারণ ইসকনের প্রধান পৃষ্ঠপোষক ছিল জয়। প্রধান পৃষ্ঠপোষক বিশ্বব্যাপী হলো পৃথিবীর সবচেয়ে বড় খনি মোদি। জাতিসংঘের রিপোর্ট এসেছে পৃথিবীতে সবচেয়ে বড় কিলার কে? জোরে বলেন। কয়েক লক্ষ গুজরাটের মুসলমানকে হত্যা করেছে এই শয়তান। তুই কান খাড়া করে শোন, তুই হত্যা হয়ে যাবি। মুসলমানের রক্ত নিয়ে যারাই খেলেছে আল্লাহ তাদেরকে জমিনে বাঁচিয়ে রাখেন নাই, ঠিক না ঠিক? এই ভারত মুসলমানদের করতলে আসবে। এই ভারত আমাদের ছিল, আমাদের হবে। পৃথিবীর কোন মানচিত্র কারো থাকবে না, সব হবে লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা নূর পড়বেন তো? জোরে বলেন। মেয়েকে পাহারা দিবেন তো? বিবিকে? মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। বিয়ের বয়স কত? 18। মেয়ে বালেগ হয় কত বছর বয়সে? 12 হলো জেনারেল। আর কোন মেয়ে 9 বছরেও বালেগা হয়। যেমন মা আয়েশাকে রাসূল বিয়ে করেছেন 6 বছরে। কয় বছর? 6 বছর। রাসূল স্বপ্ন দেখলেন মা খাদিজা মারা যাওয়ার পর এরকম করে মা আয়েশাকে সাজিয়ে ফেরেশতারা রাসূলের স্বপ্নে আনলেন। ঘুম থেকে রাসূল উঠে বলছেন, আল্লাহ স্বপ্ন দেখে আর লাভ কি? যারে দেখাইছেন ওরে দিয়ে দেন। চাইলেন কার কাছে? রবি ঠাকুর 5 বছরের মেয়েকে বিয়ে করছে। ভারতের অসংখ্য যারা তারা যাদেরকে দেবতা বলে এরা 4 বছর 7 বছর 6 বছরের মেয়েকে বিয়ে করছে, সংসার করছে। কিন্তু রাসূল মা আয়েশাকে তুলে নিলেন 9 বছর। কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়সে। আর আমাদের দেশের আইন হলো 18 বছর বয়স, এর আগে বালেগা হয় না। মধ্যখানে এই সময়গুলো কি? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার ঠেলা কি? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরপরে ধৈর্য নিয়ে জবাই করে। কি প্রীতি? যাদের প্রীতি মুখে থাকে ভিতরটা খালি হয়ে যায়, ঠিক কিনা? দেখবেন সিনেমা হলের এক একটা কতবার কতজন ধরছে আর ছাড়ছে। ওই যে আরেকটা গান গাইতো, ফেলে যায়, ছিঁড়ে যায়, ছুটে যায়, কি জানি নোংরা। কত জনকে বদলাইল শয়তানটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের মেয়েদের জন্য দিনদার ছেলের ব্যবস্থা করে দিবেন কে? মেয়েটাকে তাহাজ্জুদ পড়ানো শিখান। আমাদের মেয়েদের মতো ঠান্ডা নরম স্বামী ভক্ত কোনো মেয়ে হতে পারে না। সারা বছর রাঁধে কারা?
আমাদের মেয়েরা কোনদিন প্রতিবাদ করছে? আপনি দুনিয়ার কোন দেশে যাবেন? রাসূলের দেশে যান, সৌদি আরব যান, ছেলে একদিন রাঁধে, আরেকদিন মেয়ে রাঁধে, ভাগাভাগি করে রাঁধে। সপ্তাহে 3 দিন ছেলে, 3 দিন মেয়ে, আর একদিন গিয়ে হোটেলে খায়। আর আমাদের দেশের মেয়েরা সারা বছর রাঁধে, স্বামীর কাপড় ধুয়ে দেয়, ছেলে মেয়েদের কাপড় ধোয়, ঘর পরিষ্কার করে, কোনোদিন প্রতিবাদ করে না। স্বামী জ্বরে, স্ত্রীর শরীর জ্বরে পুড়ে যায়, তারপরে বলে না স্বামী তুমি গিয়ে ভাত রাঁধো। এরকম ধৈর্যশীলা মেয়ে কোথায় পাবেন? রাসূল বলছেন এই মেয়েদেরকে তোমরা সব সময় আদরের নামে ডাকবা, কোন মেয়েকে গালি দিবা না। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই খুশিতে হয় রব সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করুক। আল্লাহর কোরআনের আইনের জন্য যদি প্রাণও দিতে হয়, শহীদ হতে হয়, হে আমার প্রিয় ভাইরা, আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। এত আজকে কিন্তু শীতের সংখ্যা বেশি না কম? আজকে কম, তাহলে আমি বোধহয় বাঁচছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয়েছে বেশি, কিন্তু তারপরেও আজকে আপনারা বলছেন কম। ঢাকার 3 গুণ, ও ঢাকার 3 গুণ কম, 3 গুণ বেশি ঢাকার চেয়ে 3 গুণ বেশি। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।